गुड मर्निंग सबाइके वेलकाम बैक टू माई चैनल हिमा एडभेंचार वेलकाम और अनेक भालोबासा जानिए नतून एक भिडियो शुरू करছি। तो निजे फ्रेश हो নিয়েছি और फ्रेश हो देखो चा बसिए दिएছি लिकार चा आदा दिए और चलो चाटा और बिस्किट आगे खेয়ে নি তারপরে বাকি কাজ। गाइस देखो বিছানাটার কি অবস্থা, বিছানা পরে তুলবো, আগে মেয়ে স্কুল চলে যাক তারপরে। ব্রাইটনেসটা বাড়িয়ে নিই, মনে হচ্ছে যেন দেখা যাচ্ছে না। যাই হোক এখানে হচ্ছে চাউমিন আর ভাত হয়ে গেছে, মেয়েকে ভাত দেবো আর চাউমিন টিফিনে দিয়ে দেবো, আমি একটু অল্প করে খেয়ে নেবো। ঠিক আছে, ওকে টিফিনে দিয়ে দিই আগে চাউমিন। একটু কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দিয়েছি টমেটো সস এর মধ্যে দিয়ে দিয়েছি। তো চাউমিন মেয়েকে দিয়ে দিলাম টিফিনে আর আমি যে একটু নিয়ে নিয়েছি চাউমিন আর মেয়েকে ভাত দিয়েছি। দেখো মেয়ে ভাত খাচ্ছে। ঘরে ফ্যানের এত আওয়াজ যে এখানে দাঁড়িয়ে আমার কথা বলতে হচ্ছে। আর বিছানাটা তুলে নিয়ে চলে যাক স্কুলে, তারপর সব করবো। খেলাম, তারপরে মেয়ে স্কুল গেল, জল দিতে এলো, এখন একটু বসেই রয়েছি, মনে হচ্ছে ফ্যানের নিচে বসে থাকি, এত গরম, ভ্যাপসা টাইপের গরম। যাই হোক এবার কাজ শুরু করবো। দেখো বিছানাটার কি পরিস্থিতি রয়েছে। এখন বিছানাটা তুলবো, তুলে তারপরে রান্নার দিকে যাব। চলো বিছানাটা তুলে নিই। তারপর বিছানাটা পরিষ্কার করে নিলাম আর হচ্ছে তোমার এখানে দেখো নিয়ে চলে আসছি শাক। কালকে শাক করবো, কালকে বলছি সরি মাথা খারাপ হয়ে গেছে। আজকে হচ্ছে সয়াবিনের তরকারি করবো আর হচ্ছে তোমার ওটা কলমির শাক ভাজা করবো। চলো কেটে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দিয়ে পরে আসছি। সবজি কেটে নিয়েছি আর দেখো এই দেখো শাক কেটেছি, পুরো শাক দেখো কিরকম অবস্থা, শাকগুলো পুরো নষ্ট হয়ে গেছে। এতগুলো শাক কেটে এই দেখো এইটুকু শাক হয়েছে, ভাবো তাহলে কি অবস্থা। আর এখানে পেঁয়াজ আলু টালু সব কাটা হয়ে গেছে। আর দেখো রয়েছে এত বাসন, আমি এদিকে শাকটা বসিয়ে দেবো ধুয়ে, আর ততক্ষণ বাসনগুলো ধুয়ে নেবো। এই করতে করতে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই। চলো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে এনে রেখেছি এই দেখো সয়াবিনের তরকারি, কেন কি এত গরম রান্নাঘরে, তো এই জন্য এখানে এনেই রেখে দিয়েছি। আর ভেজেছি শাক, এখানেই রয়েছে শাক ভাজা ভাত। আর রান্নাঘরটার এই অবস্থা দেখো। আমি এখন এই বাসনগুলো ধোবো, ধুয়ে রান্নাঘরটা আগে পরিষ্কার করবো, তারপরে দেখা যাক কি করা যায়। তো যাই হোক রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিলাম আর বাইরে এক বালতি জল ভরছি, জলটা তুলবো, তুললে তারপর হচ্ছে স্নান করে নেব। উফ বাবা এই ফ্যানটায় এত আওয়াজ, আমি কথা বললে তোমরা শুনতে পাবে না, এত আওয়াজ। তো চলো পরে আসছি, স্নান দান করবো, পুজো দেবো, তারপর খাবো, খেয়ে একটু ঘুমাবো। বাড়ি এলো, বাট এখন ভাতও খাবে না, স্কুল ড্রেস ধুতে হবে, তাই ফ্লাইটটা জ্বালি, তাই এর ভেতরে রেখে দিই। এখন তো আর ধোয়া যাবে না, কালকে সকালে ছাড়া। আর চলো ও এখন ভাত খাবে না, খাবে আম। তো ফ্রিজে আম ছিল, তো বালতিটা বসা না, বসা হবে না। ফ্রিজে আম ছিল তো ফ্রিজ থেকে বার করে রেখেছি। চলো ওকে কেটে দিই আম, বালতিটা বসা। তো এই দেখো দুটো আম 120 টাকা কিলো, ভাবো। কালকে নিয়ে এসেছিলাম হচ্ছে আমার ওই চুলের, কালকে আজকে একাদশী ছিল, ভেবেছিলাম একাদশী করবো, তো সেই কারণে একটু নিয়ে এসেছিলাম। কিন্তু একাদশী আজকে করা হলো না, কেন কি কালকে চুলের ট্রিটমেন্টের জন্য যাবো, আমার মেয়ে করতে দিল না, বললো মা তোমার মাথা ফাতা ঘুরে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, তাই জন্য। চলো আমটা কাটি। আমগুলো একটা আম শক্ত শক্ত, এত শক্ত কি জানি কাঁচা নাকি, আমি সেটা ভেবে পাচ্ছিলাম না। মানে